পুরুষ যদি কাউকে ভালোবাসে তাকে কখনোই ছেড়ে যায় না। আমি আবারও বলছি, পুরুষ যদি কাউকে ভালোবাসে তবে তাকে কখনোই ছেড়ে যায় না। আমি কিন্তু পুরুষের কথা বলেছি, কোনো কাপুরুষের কথা নয়। টাকা পয়সা কি না করতে পারে? টাকা পয়সা কি জীবনকে বদলে দিতে পারে? টাকা পয়সা পোশাক আশাক বদলাতে পারে, টাকা পয়সা আমাদের চলাফেরা বদলাতে পারে, আমাদের স্টাইল বদলাতে পারে, কিন্তু মন মানসিকতা নয়। এটা কেবল শিক্ষাই বদলাতে পারে। তাই টাকা অর্জনের আগে শিক্ষা অর্জন করা দরকার। কোনো কিছু পাওয়ার আগে অপেক্ষা করাটা পাগল পাগলই লাগে। চেষ্টা করলে, পরিশ্রম করলে আর অপেক্ষা করতে থাকলে জীবনে ভালো কিছু আসে। এই যে আমিও আছি ভালো কিছুর অপেক্ষায়। আমার অভিযোগ, আমার অভিমান সব কিছু রবের কাছে। মানুষকে আর কিছু বলার নাই। সম্পর্ক রাগের থেকে অনেক দামি। ঝগড়া হবার পর যে মানুষটা আগে কথা বলার জন্য, সম্পর্ক স্বাভাবিক রাখার জন্য এগিয়ে আসে, সে মানুষটি কিন্তু কখনোই নির্লজ্জ নয়, বরং সে জানে রাগের থেকেও সম্পর্ক অনেক দামি। মনে রাখা উচিত, ভালোবাসা কখনো ইগোর সাথে বসবাস করে না। বিশ্বাস করেন, আজ পর্যন্ত যারা নিজের স্বামীকে ঠকিয়ে পর পুরুষের কাছে সুখ শান্তি খুঁজতে গিয়েছে, তারা কখনোই সুখের দেখা পায়নি, উল্টে বরং তারা ঠকেছে। বরং এভাবেই তারা স্বামীকে সুখের পথের দেখা দেখিয়ে দিয়ে গিয়েছে। টাকার জন্যেই কত লোক বিদেশ দেয় পাড়ি। এই টাকার জন্যেই বাবার প্রিয় ছেলেটিও ছাড়ে নিজের বাড়ি। এই টাকার জন্যেই পর হয়ে যায় অনেক পুরুষের প্রিয় নারী। এই টাকার জন্যেই পর হয়ে যায় অনেক মানুষের প্রিয় বাড়ি। ভালোভাবে বাঁচতে হলে পুরুষ তোমায় কামাতে হবে টাকা। টাকা ছাড়া এই দুনিয়ার সবই যেন ফাঁকা। পুরুষ মানুষ টাকার মেশিন, ঘাম ঝরাবে রোজ। যতই কষ্টে থাকুক পুরুষ, কেউ নেবে না খোঁজ। মোমবাতির মতো পুরুষ অন্যকে আলো দিয়ে হয়ে যায় শেষ। কেউ জিজ্ঞাসা করলে তবু বলবে ভালো আছি বেশ। আচ্ছা বলুন তো, পুকুরের পানি কি খাওয়া যায়? পুকুরের পানি তো কেউ খায় না, কি বলেন? পুকুরের পানি সবাই ব্যবহার করে, কিন্তু কেউ খায় না। ঠিক একইভাবে একজন বিবাহিত নারীকে সবাই ব্যবহার করতে চায়, কিন্তু কেউ বিয়ে করতে চায় না। অনেক পুরুষ আছে মারাত্মক জীবনে একটি ভুল করে। বিবাহিত হয়ে অথবা অবিবাহিত হয়ে বিবাহিত একজন মেয়ের সাথে প্রেম করে। বিবাহিত মেয়ে দেখলেই লালসায় পড়ে, লোভে পড়ে, অথবা বিবাহিত মেয়েকে ভালো লাগার কারণে বিবাহিত মেয়ের সাথে পরকীয়া সম্পর্কে অনেক পুরুষই আসক্ত হয়। বিবাহিত কোনো মেয়ের সাথে সম্পর্ক করলে অথবা পরকীয়া সম্পর্ক করলে আপনার জীবন শেষ হয়ে যাবে। পর নারীর সাথে সম্পর্কে জড়ালে একজন পুরুষের জীবন বরবাদ হয়ে যায়। প্রথম প্রথম সম্পর্ক মিষ্টি মিষ্টিই লাগে, কিন্তু পরবর্তীতে আপনার জীবন শেষ হয়ে যাবে। নিজের জীবন, নিজের সংসারকে যদি বরবাদ করতে না চান, তবে এই হারাম সম্পর্ক থেকে বেরিয়ে আসুন। ঠিক আছে, আমি তো তোমার যোগ্য নই, কিন্তু দেখো আবার যাদেরকে তুমি যোগ্য মনে করো তারা তোমাকে আবার না ঠকায়। সত্যি আমি তোমার যোগ্য নই, আমি তোমার যোগ্য ছিলাম না। বদনাম করো আর সুনাম করো, স্বভাব তো আছে একটাই, অন্যের খাও আর নিজের গীত গাও। যখন আমাদের জীবনে মারাত্মক কোনো বিপদের সম্ভাবনা থাকে কিংবা আমরা বিপদে পড়ি, তখন সৃষ্টিকর্তা বলেছেন, আমাদের নবীজিও বলেছেন, ধৈর্য ধরতে হবে। বিপদের দিনে যদিও এই ধৈর্য আমাদের হৃদয়কে পোড়াতে থাকে, তবুও অপেক্ষায় থাকতে হবে। আল্লাহ একদিন আমাদের জীবনের সব কিছুকেই ঠিক করে দেবেন ইনশাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা তকদিরে বিশ্বাস করে না, অসুস্থ হলে তাদের দেখতে যাবে না, তারা ইন্তেকাল করলেও তাদের জানাজায় শরীক হবে না। এভাবে বলে আমাদেরকে সতর্ক করেছেন। তাই ভাগ্যকে আমরা মেনে নিব, আল্লাহর উপরে ভরসা রাখবো। আমরা সব সময় মনে রাখবো, আল্লাহ সকল সিদ্ধান্তের মধ্যেই কল্যাণ নিহিত। ডাস্টবিনে ময়লা ফেলে আমরা ঘর পরিষ্কার করি, আর কিছু মানুষ মনের মধ্যেই ডাস্টবিন বানিয়ে সেখানে খারাপ ব্যবহারগুলো যত্নে রেখে সময় মতো তা ব্যবহার করে। মনে রাখা উচিত, সন্দেহ বিশ্বাসের জায়গাকে দুর্বল করে দিয়ে আস্থার জায়গাকে সংকুচিত করে।